যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিহ্বায় ভাষা দিয়েছেন, মনের ভাব আমরা প্রকাশ করতে পারি, সেই জিহ্বার কিছু হক আছে। প্রধান হক হচ্ছে এই জিহ্বাটা আল্লাহর হুকুমের বাইরে ব্যবহৃত হবে না। এই জিহ্বা দিয়ে যতটুকু সম্ভব অধিক পরিমাণে আল্লাহর জিকির হবে, কোরআন মাজিদের তিলাওয়াত হবে। এই জিকির দিয়ে ভালো কথা উচ্চারিত হবে, যে কথাগুলো মানুষের উপকারে আসে। এই জিহ্বা দিয়ে অনর্থক কথা, অর্থহীন লাভ, এমন কথা এই জিহ্বা দিয়ে উচ্চারিত হবে না, এমনটাই হওয়া উচিত। তো আমরা প্রতিজ্ঞা করি আল্লাহর দেয়া এই নিয়ামত কতটুকু বড় নিয়ামত। আপনারা এর আগে একাধিক আলোচনায় শুনেছেন যে জিহ্বা কতটুকু বিশাল এক নিয়ামত। এক জীবনে মানুষের অন্তরে কত ব্যথা, কত বেদনা, কত হাসি, কত আনন্দ এর বহিঃপ্রকাশ ঘটে এই জিহ্বার মাধ্যমে। দুটো নিয়ামত যদি না থাকে, পৃথিবীটাই অন্ধকার বা পৃথিবীটা একেবারেই মূল্যহীন মনে হয়। এক হচ্ছে চোখ, আরেক হচ্ছে জিহ্বা। চোখ না থাকলে নয়নাভিরাম সুন্দরী পৃথিবী কিছুই দেখা হয় না। আর যদি জিহ্বা না থাকে, নিজের দুঃখ কষ্ট এগুলো কখনো কারো কাছে ব্যক্ত করা যায় না, জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুটো নিয়ামত দিয়ে ধন্য করেছেন। তার একান্ত দয়ায় আমরা জিহ্বা দিয়ে কথা বলতে পারি, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টির অপার বিস্ময় নয়নাভিরামে পৃথিবীটাকে দেখতে পারি। সেজন্য আবারও আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। শুরুতেই বলেছি আজকে রমাদানুল মুবারকের 25 তারিখ, 25তম দিন, 1445 হিজরি রমাদানুল মুবারক আমাদের কাছে এসেছিল আজ থেকে 25 দিন আগে। রহমত, বরকত এবং মাগফিরাতের পেগাম বার্তা নিয়ে আসা রমাদানুল মুবারক প্রায় শেষের দিকে। রমাদানুল মুবারকের শেষ দশক যখন শুরু হয়, একজন মুমিনের হৃদয়ের গভীরে একটা বেদনা অনুরণন ঘটে। একটা বেদনার একটা পরশ তার হৃদয়টাকে ছুঁয়ে যায়, যে কি যেন হারিয়ে যাচ্ছে জীবন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা শ্রেষ্ঠ একটা নিয়ামত রমাদানুল মুবারক, এটা শেষ হয়ে যাওয়া একজন মুমিনের জন্য অনেক বেদনার, অনেক কষ্টের এবং অনেক কান্নার। এই কান্নায় একজন মুমিনের হৃদয় ব্যথিত হয়, একজন মুমিন মুশড়ে পড়ে ভালোবাসায়, ভালো লাগায়। আর আমরা জানি যে জিনিসটা আমাদের ভালো লাগে সেটা যখন শেষ হয়ে যায়, সময়টা পার হয়ে যায়, আমাদের অনেক কষ্ট হয়, ঠিক কিনা? আপনারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে হারামাইন শরীফাইনের সফরের সৌভাগ্য অর্জন করেছেন, তারা জানেন যখন মক্কাতুল মুকাররমা থেকে তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফ করে যখন চলে যেতে হয়, হৃদয়টা যেন ভেঙে যায়। হৃদয়ের যে অবস্থান তখন এত ব্যথিত থাকে যে ভাষায় প্রকাশ করার মতো না। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারের পাশ থেকে শেষ সালাম দিয়ে একজন উম্মত যখন সেখান থেকে চলে আসে, সেটা যে কতটা কষ্টের সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এইভাবে মুমিনের জীবনে অনেক প্রিয় মুহূর্ত আসে, যে মুহূর্তগুলোকে আল্লাহ পাকের ইচ্ছায় ছেড়ে আসতে হয়। আর আমরা জানি মখলুক, সময়, এই সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে। সবগুলোই এক সময় নিঃশেষ হয়ে যায়, সব ধ্বংস হয়ে যাবে, রয়ে যাবে কে? আল্লাহ। গত পরশু আমরা কোরআনুল কারীমের বিখ্যাত সূরা সূরাতুর রহমানের আয়াতের তেলাওয়াত শুনেছিলাম। কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, জীবন শেষ হবে, এই আকাশ, এই জমিন, এই পাহাড়, এই পর্বত সব চুরমার হয়ে যাবে। শ্রেষ্ঠ আম্বিয়া কেরাম তারা দুনিয়া থেকে বিদায় নেবেন, নিয়েছেন অলরেডি। সবাই মারহুমিনদের কাতারে চলে যাবেন, সব ধ্বংস হয়ে যাবে, শুধু রয়ে যাবেন বরকতময় চির বরকতের আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সময়ের পালা বদলে কালের ঘূর্ণি পাকে আমরা রমাদানুল মুবারককে বিদায় জানাতে বাধ্য। আজকে রমাদানুল মুবারকের শেষ জুমা। তো রমাদানুল মুবারকের এই যে দশকটা চলছে, আমরা সবাই জানি, সহিহ ইবনে খুজাইমার বর্ণনায় এসেছে, হাদিসটি আমরা সেই রমাদানের আগেও শুনেছিলাম এবং প্রথম রমাদানুল মুবারকে শুনেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের 3টি দশককে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। শেষ ক্যাটাগরিটা ছিল ওয়া আখিরুহু নাজাতুম মিনান নার। শেষ দশক হচ্ছে ভয়াল জাহান্নাম থেকে নাজাত লাভের বিশেষ এক অফার, এক সুবর্ণ সুযোগ। তো আমি আপনাদের সামনে হাদিস পাঠ করেছি, যে হাদিসের কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে যে আমরা কিভাবে নাজাত লাভ করব। আমাদের নাজাত লাভের দরকার আছে না নাই? আমরা সবাই নাজাত পেতে চাই। এক জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, আদর করে আমাদেরকে ভয়াল জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, নাজাত দিয়ে দেন, মানব জীবন ধন্য, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা কষ্ট করে রোজা রাখছেন, আমরা রোজা রাখছি, তারাবি পড়ছি, সারাদিন কষ্ট করে যখন পা চলতে চায় না তখন আপনারা দাঁড়িয়ে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 28 পারা তেলাওয়াত আপনারা শুনেছেন, আর 2 পারার মাধ্যমে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের খতম শেষ হবে। এই যে কষ্ট আমরা করছি কিসের জন্য? আল্লাহর জন্য। অন্য ভাষায় বলতে গেলে ভয়াল জাহান্নাম থেকে নাজাত পেয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, কারণ জান্নাতি হচ্ছে চির সুখের, চির সফলতার অনন্য ঠিকানা। গতকালকে সূরাতুল হাশর 20 নম্বর আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা কখনো সমান হতে পারে না, বরং যারা জান্নাতে যাবে কোরআনের ভাষায় তারাই হচ্ছে চির সফল। বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে ভয়াল জাহান্নাম থেকে নাজাত লাভ করতে হবে। তো আমরা জাহান্নাম থেকে নাজাত লাভ করব কিভাবে? হাদিসগুলো, আমলগুলো আমরা জানি, এরপরেও এগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ কোরআন এবং হাদিসের কথা যত বেশি বলা হয় ততই অন্তরে প্রভাব সৃষ্টি করে, ঠিক কিনা? এটা কোরআনেরই কথা। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। 51 নম্বর সূরা, সূরাতুজ যারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, মুমিনদেরকে জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো বলে দাও, জান্নাত লাভের উপায়গুলো তাদের সামনে উপস্থাপন করো। অবশ্যই প্রত্যেকটা কথা মুমিনের জন্য উপকার, কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ। তো আমরা নাজাত কিভাবে লাভ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি তাকাই, একটা হাদিস তো আমরা সবাই আলহামদুলিল্লাহ জানি, আমলটাও আলহামদুলিল্লাহ আমরা করি। সকাল সন্ধ্যায় ফজরের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়া, মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়া। আমলটা করি তো আলহামদুলিল্লাহ, অনেকেই করি আলহামদুলিল্লাহ। যাদের মনে নেই আমরা আবার শুরু করি, ভুলে যেতে পারি। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। তো যাদের ভুল হয়ে গিয়েছে বা যাদের ছুটে গিয়েছে আমরা আবার শুরু করি, আবার পড়ব সকাল এবং সন্ধ্যায়
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাদিসের পাঁচ কি ইবারতটা কি? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা তার সুনান গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 5079। সাহাবী হারিস ইবনে মুসলিম আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال للنبي صلى الله عليه وسلم إذا صليت الصبح فقل قبل أن تتكلم اللهم أجرني من النار। ও হারিস, তুমি যখন ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করে দুনিয়াবি কথা বলার আগে 7 বার পড়ে নিও আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে ভয়াল জাহান্নাম থেকে বাঁচান, রক্ষা করুন। فإنك إن مت من يومك كتب الله لك جوارا من النار। হারিস, তুমি যদি 7 বার ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ে নাও আর ওই দিন সূর্যাস্তের আগেই তোমার মৃত্যু হয়ে যায়, মৌতের ডাক চলে আসে, কাতাবাল্লাহু লাকা জিওয়ারাম মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভয়াল জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা সাল্লাইতাল মাগরিব, আর তুমি যখন মাগরিবের নামাজ আদায় করবে, ফাকুল ক্বাবলা আন তাতাকাল্লামা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের নামাজ আদায় করার পরে দুনিয়াবি কথা বলার আগে তুমি 7 বার পড়ে নিও আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাহলে কি লাভ হবে? فإنك إن مت من ليلتك كتب الله لك جوارا من النار। ওই রাতে সূর্য উদয় হওয়ার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভয়াল জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি লিখে দেন যে আমার বান্দা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, তাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, শয়তান কি আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে? এজন্য আমাদেরকে অবশ্যই আমলটা করতে হবে। যারা আমলটা করি তাদেরকে জিজ্ঞেস করি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়তে কি 7 ঘন্টা লাগে? 1 ঘন্টা? 10 মিনিট? অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। একটু অলসতাটাকে ছুড়ে ফেলে দিয়ে খেয়াল করে এটা মামুলাত বানিয়ে ফেলা। প্রতি নামাজের ফজর এবং মাগরিবের পরে একটা মামুলাত, একটা অভ্যাস। আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ নামাজের পরে বসেন, ধীরস্থিরতার সঙ্গে তার আমলগুলো সেরে বের হন। এটা সুন্দর। এত ব্যস্ততা, আমাদের একটু সময় মসজিদে দেওয়ার সুযোগ আমাদের হয় না। অবস্থাটা এমন, যিনি সময় আমাকে দিলেন তাকেই সময় দেওয়ার সময় আমার হয় না। দুঃখজনক না এটা? সময় কে দিয়েছেন আমাকে? আল্লাহ। সময় দেওয়া মানে হায়াত দেয়া। হায়াত কে দিয়েছেন? আল্লাহু। কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহই তোমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহই তোমাদেরকে মৃত্যু দান করবেন। একটু সময় আমরা দেই, হায়াতে জিন্দেগি থেকে একটু ফারেগ হই। কত ব্যস্ততা আমাদের, এত দৌড়ঝাঁপ, দৌড়তে দৌড়তে ক্লান্ত এক একজন। আমরা ক্যারিয়ার ডেভেলপ করতে করতে আরো চাই, ক্লান্ত আমরা, পরিশ্রান্ত। কিন্তু অনন্তকাল কবরে থাকতে হবে, অনন্তকাল হাসরের ময়দানে অবস্থান করতে হবে। সেটার জন্য ভাবনার, একটু নীরবে নিবৃতে একাকী বসে কবরের কথা, হাসরের কথা ভাবার ফুরসত সময় আমাদের হয় না। আর কখন হবে? এখনো যদি আমাদের সময় না আসে, এখনো যদি আমরা সময় না পাই, এর চেয়ে দুঃখজনক, কষ্ট করার কিছুই হতে পারে না। আসুন, প্রত্যেক নামাজের পরে 5টা মিনিট আমরা দিতে পারেন ইনশাআল্লাহ। সুন্নত শেষ হলো, সবকিছু সেরে 5 মিনিট ধীর স্থিরতার সঙ্গে, তাড়াহুড়া নেই। আমাদের কিছু ভাইকে দেখলে মনে হয় এত ব্যস্ত, এত তাড়াহুড়া, কোন রকম সালামটা ফিরিয়ে দৌড়, এমন আছে না নাই? এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত না। ধীর স্থিরতার সঙ্গে দেখুন, আমরা যারা তাড়াহুড়া করি, এটার প্রভাব নামাজের মধ্যেও পড়ে। এজন্য তাড়াহুড়া, অস্থিরতা, এই মানসিকতাটা খুবই এটা বর্জনীয়। এমনিতে আমরা আমাদের যাপিত জীবনে আমরা দেখি যারা তাড়াহুড়া করে, অস্থির মেজাজের প্রকৃতি, তাদেরকে আমরা ভালোবাসি।
পছন্দ করি না, বলি লোকটা খুব অস্থির, তাড়াহুড়া প্রবণ। পক্ষান্তরে যারা শান্ত মেজাজের হয়, ধীরস্থিরতা যারা বজায় রাখে, হাহুতাশ করে না, অস্থিরতা প্রকাশ করে না, তাদেরকে আল্লাহ এবং তার রাসূল যেমন ভালোবাসেন, মানুষও তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবং হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, কথাবার্তা বললেন, ধীরস্থিরতার সঙ্গে সুন্দরভাবে তার কথাটা উপস্থাপন করলেন। কথা বলার পরে তার প্রয়োজন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্না ফীকা লাখাসলাতাইন ইউহিব্বুহুমাল্লাহু ওয়া রাসূলুহু, যে সাহাবী, তোমার মধ্যে এমন দুটো গুণ আছে যে দুটি গুণ আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই দুটো গুণ আমরা অবলম্বন করব তো ইনশাআল্লাহ? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমরা পেতে চাই। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি পেতে চাই, তাহলে হৃদয়ের কান করে শুনে রাখি, এটা শুধু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই আনবে না, যাপিত জীবনে আমার জীবনকে এটা এত সুরভিত করবে, এত চমৎকার করবে যে আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাওয়ার সাথে সাথে আমি মানুষের মাঝে একটা ভালোবাসার অবস্থান তৈরি করে নিতে পারবো, মানুষ আমাকে মূল্যায়ন করবে। আর একজন মুমিন এমন হতে পারে না যে সে মানুষের মাঝে নিজেকে অবমূল্যায়িত করবে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা, অনেকে মনে করে যে ইচ্ছাকৃতভাবে, বেশ কিছুদিন আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল, যে সে হঠাৎ করে একটা খুব নিচু কাজ করে বসলো। দেখুন, ইলম না থাকলে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকলে যা হয়, হঠাৎ করে একজন একটা খুব নিচু কাজ করে ফেললো যেটা তার সঙ্গে যায় না। আমি জিজ্ঞেস করলাম, আপনি কাজটা কেন করলেন? সে বলল যে আমি ইচ্ছে করে কাজটা করেছি যাতে আমার একটু অপমান হয়, যাতে আমার একটু লজ্জা হয়, এবং এতে করে আমার যেন একটু সওয়াব হয়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দার জ্ঞানটাই নেই। একজন মুমিন ইচ্ছাকৃতভাবে সে নিজেকে অপমান করতে পারে না, কারণ একজন মুমিন যখন ইচ্ছাকৃতভাবে নিজেকে অপমান করে, তাহলে কেমন যেন তার ভিতরে থাকা ঈমানকে সে অপমান করলো। একজন মুমিনের পরিচয় হচ্ছে সে আত্মমর্যাদাশীল হবে, তার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয়, তার ওয়াইট নষ্ট হয়ে যায়, এমন জায়গায় সে যেতে পারে না, এমন কাজ সে করতে পারে না। এজন্য বলছি, একজন মুমিন আত্মমর্যাদাশীল হবে, একজন মুমিন সে নিজেকে কখনো অপমানিত করতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, বললেন যে সাহাবী, আল্লাহর বান্দা, তোমার মধ্যে এমন দুটো গুণ আছে, এই দুটো গুণ আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। তো সেই দুটো গুণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হিলমু ওয়াল আনাত। কি? আল হিলমু ওয়াল আনাত। আল হিলমু মানে হচ্ছে সহনশীলতা। এই একটা অসাধারণ একটা গুণ, সহনশীলতা। একটা কথা বলার পরে একটু ভাবা, সহ্য করা, এটা যে কত চমৎকার একটা গুণ, একটা মানুষের জীবনটাকে এত সুন্দর করে। দেখুন, যারা খুব রাগী মেজাজের হয়, যারা কথায় কথায় ক্রোধের শিকার হয়, ওদের জীবনটা শান্তির হয় না, ঠিক কিনা? কত ধরনের পেরেশানিতে যারা থাকে। পক্ষান্তরে যারা সহনশীল হয়, যাদের মধ্যে ধৈর্য স্থৈর্য আছে, তাদের জীবনের অনেক সমস্যা এমনিতেই সলভ হয়ে যায়, ঠিক কিনা? সময় গেলে অনেক সমস্যা এমনিতেই চলে যায়, একটু অপেক্ষা করতে হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সহনশীলতার গুণ নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াল আনাত। আল আনাত মানে হচ্ছে তাড়াহুড়ার বিপরীত, ধীরস্থিরতা। সহনশীলতা এবং ধীরস্থিরতা, এই দুটো গুণ এমন, যেহেতু এই দুটো গুণকে আল্লাহ এবং তার রাসূল খুব ভালোবাসেন। এবং আমরাও দেখি সমাজের মধ্যে যারা ধীর প্রকৃতির হয়, যারা শান্ত মেজাজের হয়, কথা বললে গভীরভাবে বোঝার চেষ্টা করে, খুব দ্রুত ইনস্ট্যান্ট রিয়াকশন দেখায় না, মুহূর্তের মধ্যে কিছু একটা করে ফেলে না, ঠান্ডা মাথায় ধীরস্থিরতার সঙ্গে কাজ করে, তাদের সঙ্গে কাজ করেও মজা, তাদের সঙ্গে চলাফেরায় একটা মানসিক একটা প্রফুল্লতা তৈরি হয়, ঠিক কিনা? তো বলছিলাম, 5 ওয়াক্ত নামাজের পরে ধীরস্থিরতার সঙ্গে একটু বসবো আমরা,
যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আয়াতুল কুরসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তাসবিহ ফাতিমি পড়তেন, এবং আরো যে সকল আমল আছে ধীরস্থিরতার সঙ্গে শেষ হলো। এরপরে আমি ধীরস্থিরতার সঙ্গে উঠলাম, দোয়া পড়ে মসজিদ থেকে বের হলাম। দেখবেন সারাটা দিন নিজের মধ্যে একটা স্নিগ্ধতা, একটা প্রফুল্লতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তো বলছিলাম, নাজাত লাভের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সকাল সন্ধ্যায় যেন আমরা 7 বার করে পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দ্বিতীয় আমল কি? দ্বিতীয় আমল হচ্ছে আল্লাহর দেয়া এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। তৃতীয় আমল হচ্ছে অপ্রয়োজনীয়, দরকার নেই অনর্থক ঘোরাঘুরি না করা। বাইরে প্রয়োজন নেই, আমরা এমনি এমনি ঘুরছি, আড্ডা দিচ্ছি, এমন যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জিহ্বার নিয়ন্ত্রণ, বাইরে অনর্থক ঘোরাঘুরি না করা। দেখুন আমাদের সন্তানেরা বিপথে চলে যাচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে আমরা সন্তানদের সময় দিচ্ছি না। এত ব্যস্ত, একটু আগেই বলেছি, ক্যারিয়ার নিয়ে আমরা এত ব্যস্ত। অনেক পরিবারের বাবা মা দুজনই এত ব্যস্ত, সন্তানরা বাবা মাকে কাছে পায় না। কাছে না পাওয়ার কারণে আজকে সন্তান বিপদে চলে যাচ্ছে। এতে করে সন্তান শুধু তার বাবা মার জন্য কষ্টের কারণ হচ্ছে এমন না, বরং একটা সমাজ, একটা সোসাইটি তার কাছে জিম্মি হয়ে যাচ্ছে এবং তার কষ্টের শিকার হচ্ছে। সহজ করে একটা উদাহরণ দিলে আপনারা দেখেন, যারা চিন্তাশীল, যারা হিলম আনাতের ধারক বাহক, তারা খুব চিন্তা করেন বিষয়টা নিয়ে। দুটো ঈদ আমাদের মধ্যে আসে, দুটো ঈদ আমরা আল্লাহর তৌফিকে যাপন করি, কিন্তু ঈদের আগে এবং আগের দিন রাত এবং দেখা যায় পরের দিন আমাদের জীবনটাকে একেবারেই অসহ্য এবং বিষিয়ে তুলে কিছু বাচ্চা ছেলে। এত কষ্ট হয়। আমি তো প্রায় এবার ঈদ নিয়ে হয়তো 3টা ঈদ আমি এখানে যাপন করছি। প্রত্যেকবার এত কষ্টের শিকার আমি ব্যক্তিগতভাবে হই, এবং আমার বাচ্চাটা আমি দেখেছি অসহ্যে একরকম কাঁপতে থাকে। কিছু বাচ্চা এত আওয়াজে পটকা ফোটায়, এমন তারা বাজ ফোটায় যেটা আসলে অসহ্য। তো খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে দুটা কারণ। এক হচ্ছে হয়তো বাবা মা এই সন্তানদেরকে ওরকম নিয়ন্ত্রণ করে না, এবং এই নিয়ন্ত্রণ বোধ না থাকার মৌলিক কারণ হচ্ছে ওই যে বাবা মা ব্যস্ত তাদের কাজ নিয়ে। কিন্তু এইদিকে যে সন্তান কত কবিরা গুনাহের লিপ্ত হচ্ছে। দেখুন, একজন নামাজ পড়লো না, এটার গুনাহ শুধু তার উপরই যাবে, কিন্তু এই যে পটকা ফোটাচ্ছে, আতশবাজি করছে, কান ফাটিয়ে দিচ্ছে একেবারে। কয়েক বছর আগে আপনারা জানেন, পত্রপত্রিকায় দেখেছেন যে আমাদের কি পরিমাণ নৈতিক অবক্ষয়, ভয়াল বিপর্যয় হয়েছে। পত্রিকার ওই আর্টিকেল, রিপোর্টটা পড়ার পরে মানে ভাষা নেই আমাদের। এই উচ্চ আওয়াজে, মনে হয় 31st নাইটে একটা বাচ্চা এই প্রচন্ড আওয়াজ সহ্য করতে না পেরে বাচ্চাটা একেবারে মারা গিয়েছে। অবশেষে হাইকোর্ট থেকে নাকি এমন এসেছে যে কেন ওই আওয়াজের সময় বাচ্চার কানে কেন তোলা দেওয়া হয়নি, বলুন নাউজুবিল্লাহ। মানে কেমন একটা মগের মুলুকে আমরা বাস করি, কতটা কষ্টের। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি যখন পত্রিকাটা পড়েছি, আমি বললাম যে আমরা কোথায় অবস্থান করছি? এটা কি কোনো একটা সভ্য সমাজে আমরা বাস করছি? কোথায় ওই বখাটে যারা এগুলো আওয়াজ দিচ্ছে, যারা মানুষের জীবনকে বিষিয়ে তুলছে, মানুষের জীবনকে অসহ্য করে ফেলছে, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিবে? বলল কি যে কেন বাচ্চাটার কানে তোলা দেওয়া হয়নি? কেমন যেন অবস্থাটা এমন যে বাবা মারই দোষ, কেন বাচ্চাটার কানে তোলা দিল না? তো বলছিলাম, সন্তানদেরকে সময় দিতে হবে। মানুষ বানান, দ্বীনি শিক্ষা দেন। এই সন্তান শুধু আখেরাতে আপনার মুখ উজ্জ্বল করবে এমন না, দুনিয়াতেও আপনার মুখটা উজ্জ্বল করবে। তো যাক, কথা প্রসঙ্গে বললাম যে আমরা অবশ্যই আর কষ্ট না দিই। আমরা এই যে সকল বাচ্চারা এই কাজগুলো করে, এরা তো আকাশ থেকে হঠাৎ করে উড়ে আসেনি, উড়ে এসেছে। অবশ্যই আমাদের কারো সন্তান, কারো ভাই, তারা এই কাজগুলো করে। আমরা যদি প্রত্যেক অভিভাবক আপন আপন জায়গায় সতর্ক হই যে আর মানুষকে কষ্ট দিব না, আর ওদেরকে আর বাড়তে দিব না, সমাজ যারা নিয়ন্ত্রণ করে তারা যদি সতর্ক হয়, কত মানুষ আরামে ঘুমাতে পারবে। সবচেয়ে কষ্টটাই হয় বাচ্চাদের জন্য।
অসুস্থদের জন্য। আমরা না হয় কোনো রকম সারা রাত না ঘুমিয়ে তেলাওয়াত করলাম, কিতাবাদি পড়লাম, পড়াশোনা তো করা যায় না আওয়াজে। তো যাক, বলছিলাম নাজাত লাভ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইরে অনর্থক ঘোরাঘুরি না করে পরিবারকে সময় দেন, পরিবারের সঙ্গে সময় কাটান। চতুর্থ আমল হচ্ছে নিজের গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করা। আল্লাহ যেন গুনাহ মাফ করেন, আল্লাহ যেন মাগফিরাত নসিব করেন, সেজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার জামে গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 2406। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাকুলতু, এবং বললাম, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, জাহান্নাম থেকে নাজাত লাভের উপায় কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি আমল বলেছিলেন। প্রথম আমল বলেছিলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে তোমার নিয়ন্ত্রণে রেখো। এই জিহ্বা দিয়ে মানুষের কষ্ট হয় এমন কথা বলবে না, এই জিহ্বা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন এমন কথা তুমি বলবে না, এমন কাজ করবে না। দ্বিতীয় উপায় হচ্ছে নাজাত লাভের, ওয়াল্লাসাকা বাইতুক, তোমার জন্য তোমার ঘর যেন প্রশস্ত থাকে, মানে বাইরে ঘোরাফেরা না করে ঘরে সময় দাও। সন্তানদেরকে নিয়ে একটু খেলাধুলা করো, সন্তানদেরকে একটু দেখো, সন্তানদেরকে একটু ভালো জিনিস শিক্ষা দাও। এই সন্তান তোমার মুখ উজ্জ্বল করবে, করবে তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে সময় দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে। মাঝে মাঝে আমরা দেখি, পত্র পত্রিকায় পড়ি, একদিন আর্টিকেলে লিখেছিলাম আমি, পরকীয়ায় সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরকীয়ার মতো ভয়াল ভাইরাস থেকে বাঁচার জন্য কোরআন হাদিস কি চমৎকার নির্দেশনা দিয়েছে। আপনি আপনার স্ত্রীকে সময় দিন। আজকে পরকীয়ার একটা বড় কারণ হচ্ছে স্বামী ব্যস্ত তার ক্যারিয়ার নিয়ে, বা স্বামী ব্যস্ত তার মতো করে সময় স্ত্রী পাচ্ছে না স্বামীর কাছ থেকে, বাধ্য হয়ে শয়তান ধোঁকা দিচ্ছে, সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি নাজাত পেতে চাও, তুমি তোমার বাইরে অনর্থক ঘোরাফেরা কমিয়ে দিয়ে ঘরে চলে আসো, ঘরে সময় দাও। সর্বশেষ, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য, তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি অব্যাহত রাখো। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের তো অনেকের কান্না আসে না। আমি বলেছিলাম আপনাদেরকে, বাংলাদেশের একজন বিখ্যাত গবেষক, কলামিস্ট, কবি মাওলানা মুসা আল হাফিজ দামাত বারাকাতুহু একটা চমৎকার কথা লিখেছেন। কথাটা বাহ্যত শুনলে হাস্যকর মনে হয় বা কেমন মনে হয়, কিন্তু খুব গভীর তাৎপর্য আছে এটার মধ্যে। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে তোমার যে কান্না আসে না, সেজন্য তোমার কাঁদা উচিত। মানে আমার অন্তরটা এত শক্ত হয়ে গিয়েছে, এখন আবার কান্না আসে না, এই জন্য আমার ব্যথিত হওয়া উচিত, আমার এই জন্য বেদনাহত হয়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত। আমার যে কান্না আসে না, এজন্য আমার কান্না করা উচিত। কেন আমার কান্না আসবে না? ঠিকই তো, একটু ব্যথা পেলে ঠিকই চোখে পানি চলে আসে, কিন্তু আল্লাহর ভয়ে কেন আমার চোখে পানি আসে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, নাজাত পেতে হলে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। নাজাত পেতে হলে বাইরে অনর্থক ঘোরাফেরা ছেড়ে দিয়ে ঘরে পরিবারকে সময় দিতে হবে। নাজাত পেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজর ধারায় চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের মাগফিরাত মিলবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমরা এই হাদিসগুলো প্রত্যেক বছরই শুনি, আবার স্মরণ করে দিচ্ছি। আমরা জানি রমাদানুল মুবারক একজন মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত। এই রমাদানুল মুবারকে অনেক মর্যাদা, মুমিন অনেক কিছু পাচ্ছে। এখন এই রমজান পাওয়ার পরেও যদি মুমিন তার গুনাহগুলোকে মাফ করাতে না পারে, তাহলে কি অবস্থা হবে? আগে একটা প্রশ্নের জবাব দিয়ে নিই। প্রশ্নটা হচ্ছে, আমার গুনাহ মাফ হয়েছে কিনা এটা কি আল্লাহ আমাকে লিখে দিয়েছেন? আপনারা কেউ কি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লিখে দিয়েছেন, মাফ করে দিয়েছেন? কিন্তু হাদিসের মধ্যে এসেছে, রমজান পাওয়ার পরেও যারা তাদের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, তারা দুর্ভাগা, তারা ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। এটার মানে কি?
মুহাদ্দিসিনে কেরামের জবাব দিয়েছেন, মানে হচ্ছে গুনাহ মুক্ত থেকে অধিক পরিমাণে কান্নাকাটি করার চেষ্টা করা, যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাগফিরাত দান করেন, এমন পরিবেশ বজায় রাখা, নিজের মধ্যে এমন একটা মানসিকতা তৈরি রাখা, এতেই আশা করা যায় আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে। সুনিশ্চিত বলা যায় না, মৃত্যুর আগে আমরা কি বলতে পারবো? বলার সুযোগ নেই। তো ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনুল বাইয় আন-নাইসাবুরি রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার ৭২৫৬। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এলেন, এসে বললেন উহদুরুল মিম্বার, যে সাহাবীরা তোমরা আমার মিম্বরের কাছাকাছি আসো। ফাহাজারনা, আমরা মিম্বরের কাছাকাছি আসলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে তিনি 3টি সিঁড়ি ব্যবহার করতেন। আরবে এখনো দেখা যায় বিশাল মিম্বার, আমাদের তো ওরকম পরিবেশ নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন, তিনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তিনি বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। ফালাম্মা নাযালা, এরপর তিনি কথা বললেন, কথা বলার পরে তিনি যখন সিঁড়ি দিয়ে নামছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওম শাইআন মা কুননা নাসমাহু, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কাছ থেকে এমন কিছু কথা, এমন একটা অবস্থা, সিচুয়েশন আমরা লক্ষ্য করেছি যেটা আগে কখনো দেখিনি। আপনি প্রত্যেক মিম্বারে প্রত্যেকটা সিঁড়িতে ওঠার সময় আমিন 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 বলেছিলেন, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আরাদানি, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাম আমাকে আমার কাছে আসলেন, এসে দোয়া করলেন। ক্বালা, তিনি বললেন, বু'দান লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, জিবরিল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদানুল মুবারক পেয়েছে, রমাদানুল মুবারক পাওয়ার পরেও সে তার গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, তার গুনাহগুলোকে মাফ করানো হলো না, সে ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা দোয়ায় আমিন বলা মানে সেই দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ আছে? নিঃসন্দেহে কবুল হয়েছে। খুব সংক্ষেপে বলছি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা রাকিতুস সানিয়াতা, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, ক্বালা, জিবরিল আলাইহিস সালাম বললেন, বু'দান লিমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারিত হলো কিন্তু সে আপনার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, বলুন নাউজুবিল্লাহ। ভেবে দেখলে অবাক হতে হয়, আমাদের ধ্বংসের জন্য ধ্বংসের আয়োজন আমরা নিজেরাই করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমিন বলে ফেলেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার আসবে আমরা দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। এরপর ফালাম্মা রাকিতুস সালিসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাম বললেন, বু'দান লিমান আদরাকা আবাওয়াইহি আল কিবার ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহু আল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বার্ধক্যে পেয়েছে বা একজনকে, এরপরেও তাদের খেদমত করে তাদের মাধ্যমে সে জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, বলুন নাউজুবিল্লাহ। তো তিনটি বিষয়, প্রথম হচ্ছে রমাদানুল মুবারক পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না তারা ধ্বংস হয়ে যাবে, দুর্ভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যারা দরুদ শরীফ পড়ে না তারাও দুর্ভাগাদের তালিকায় চলে যাবে। সর্বশেষ, বার্ধক্যে উপনীত পিতামাতা উভয়কে বা একজনকে পেয়েও যে খেদমত করলো না, তাদের দোয়া দিতে পারলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে দুর্ভাগা হয়ে যাবে। তো আমরা খুব সতর্ক থাকি,
আর হয়তো সর্বোচ্চ 5 দিন আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা এই 5 দিন সর্বোচ্চ কান্নাকাটি ইস্তেগফারের মাধ্যমে কাটাই যে আল্লাহ ভুল হয়ে গিয়েছে আমাদের, আমরা পারিনি রমাদানুল মুবারকের মতো মহা দৌলত আমরা কদর করতে পারিনি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। অন্যথায় রমজান পেয়েও আমরা দুর্ভাগাদের কাতারে শামিল হয়ে যাব। এর চেয়ে আক্ষেপের আফসোসের আর কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানুল মুবারকের রহমত, বরকত, মাগফিরাত, সর্বোপরি রমাদানুল মুবারকের যাবতীয় কল্যাণ যেন আমরা লাভ করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার একান্ত দয়ায় আমাদেরকে দুর্ভাগাদের কাতারে শামিল হওয়া থেকে হেফাজত করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।